আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই মজার একটা রেসিপি, তা হলো রুই মাছের ঝুরা ভাজা। আমি এখানে রুই মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এই রেসিপিটা এতই মজার যে আপনারা গরম গরম ভাতের সাথে 1 প্লেট ভাত খুব নিমিষেই শেষ করে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেরি না করে শুরু করি। এখানে হাফ কিলো ওজনের আমি একটা রুই মাছ নিয়ে নিছি। রুই মাছটা লেজ মাথা সহকারে 5 টুকরা করে কেটে নিয়ে নিছি। এবার একটা প্যানে দিয়ে দিলাম বয়েল করার জন্য। আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে এই ঝুরা ভাজাটা করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য একটু পানি আর ২ টা টমেটো আমি ২ টুকরা করে ৪ টুকরা কেটে নিয়ে নিছি। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর কালার হওয়ার জন্য দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। এবার আমি ঢাকনা দিয়ে চুলার হিটটা হাইতে রেখে ১০-১২ মিনিট বয়েল করে নিব মাছগুলো। যেহেতু আমার ইলেকট্রিকের চুলা, চুলার হিট কম। ১০-১২ মিনিট আমার বয়েল করে নিয়ে নিলাম। চলে আসলাম ১০-১২ মিনিট পর। আমার মাছগুলো ভালো করে বয়েল হয়ে গেছে। এবার আমি দেখুন টমেটোর চামড়াগুলো আলাদা হয়ে গেছে, চামড়াগুলো উঠে একটু ফালিয়ে দিলাম আলাদাভাবে। খুব সহজে উঠানো যায়। তারপরে টমেটোগুলো আমি একটা প্লেটে উঠে নিব। আর অন্য একটা প্লেটে আমি মাছগুলা উঠে নিয়ে নিলাম। আর মাছগুলা ঠান্ডা করে নিয়ে আমি মাছের কাঁটাগুলা ঝেড়ে নিব। চলে আসলাম মাছগুলা ঠান্ডা করে নিয়ে এবার আমি মাছের কাঁটাগুলো একটু সাবধানতার সহিত ঝেড়ে নিব। যেহেতু মাছের চিকন, চিকন কাঁটা থাকে আঙ্গুলের মধ্যে যাতে না বিন্ধে আর কাঁটাগুলা যাতে ভালো করে ছড়ানো হয়, তাই সতর্কতার সহিত মাছের কাঁটাগুলো আমি ছড়িয়ে নিয়ে নিলাম। এইবার আমি চুলাতে প্যানে দিয়ে দিলাম প্রায় ৩ টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে এই জুরা ভাজাটা করলে ভালো একটা গ্রান করে। আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়ে করতে পারেন। তারপরে মিডিয়াম সাইজের ২ টা পেঁয়াজ আর ৩ টা কাঁচামরিচ দিয়ে আমি প্রায় ৩ মিনিটের মতন ফ্রাই করে পেঁয়াজ আর মরিচগুলো একটু আমি বাদামি কালার করে নিয়ে নিব। পেঁয়াজ মরিচগুলো বাদামি কালার হয়ে গেছে। প্রায় ৩ মিনিটের মতন ফ্রাই করে বাদামি কালার করে নিয়ে নিছি। এরপরে আমি এতে দিয়ে দিব ১ চা চামচ রসুন চেঁচা আর ১ চা চামচ আদা বাটা। আদা রসুনগুলো আমি ব্লাইন্ডার করে নিয়ে নিছি। ১০-১৫ সেকেন্ড একটু ফ্রাই করে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দিব সামান্য একটু মসলা। আধা চা চামচ দিলাম হলুদের গুঁড়া, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া আর আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া। একটু পানি দিয়ে মসলাগুলো প্রায় ৩-৪ মিনিট ভালো করে কষিয়ে নিলাম। যেহেতু আমি কাঁচা মরিচ দিছি, লাল মরিচ দিছি, আপনারা স্বাদ অনুযায়ী আপনারা ঝালটা দিতে পারেন। ৩-৪ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। একবার ভালো করে শুকনা করে কষিয়ে নিয়ে নিছি। এবার আমি এতে দিয়ে দিব সামান্য একটু লবণ। প্রয়োজন হলে আমি আবার একটু লবণ দিব। তাই এখন একটু সামান্য দিছি, যেহেতু বয়েলের সাথে মাছ বয়েলের সাথে লবণ দিয়ে দিয়েছিলাম। এবার কাটা ঝাড়া মাছগুলো দিয়ে দিলাম। আর মাছ দিয়ে প্রথমে ভালো করে প্রায় ৩-৪ মিনিট এভাবে ফ্রাই করে নিয়ে নিব মাছের সাথে। প্রিয় দর্শক, সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করুন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। প্লিজ অনুরোধ রইল। এবার প্রায় ৩-৪ মিনিট মাছগুলো আমি একটু এভাবে ফ্রাই করে নিয়ে নিছি। তারপরে আমি দিয়ে দিব টমেটো। টমেটোগুলো আমি বয়েল করার পরে কিন্তু নরম হয়ে গেছে। এবার টমেটোগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন। আমি টমেটোটা দিলাম যেহেতু টমেটোটা দিলে একটু ভালো লাগে। একটু টক ভালো লাগে। আমি টমেটোটা দিয়ে আবার প্রায় ৩ মিনিটের মতন এভাবে মাছের সাথে টমেটো দিয়ে ফ্রাই করে নিয়ে নিলাম ভালো করে। তারপর আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু একটু লবণের প্রয়োজন হয়েছে। আর দিয়ে দিলাম শেষ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আবার ১ মিনিটের মতন আমি একটু এভাবে ফ্রাই করে নিয়ে ধনিয়া পাতাটা একটু নরম করে নিয়ে নিলাম। হয়ে গেছে আমার মাছের ঝুরা ভাজা, খুব সহজ রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।